সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনদের সুস্বাগতম। আজকের বিষয়, একটি সবজি বাগান কি শুধু সবজি চাষ করে শখ পূরণের জন্য? না, সবজি চাষ থেকে ফ্যামিলির 365 দিনের সবজির অভাব পূরণ করার জন্য? না, একটি সবজি বাগান একটি মহৎ উদ্দেশ্য বা বৃহৎ উদ্দেশ্যে তৈরি হয়। অবশ্যই ফ্যামিলির প্রয়োজনীয় সবজি উৎপাদন, ফল, ফুল, শাকসবজি, বিভিন্ন রকম সবজির উৎপাদন অবশ্যই একটি সবজি বাগান থেকে হবে। একটি সবজি বাগানের মহত্বপূর্ণ যে উদ্দেশ্য, একটি সবজি বাগানকে সামনে রেখে যে সামাজিক দায়বদ্ধতা পালন করা, একটি সবজি বাগানকে সামনে রেখে যে আমরা দেশমাতৃকার কত বড় একটা উন্নয়ন করতে পারি, সেই সম্বন্ধে আজকের আন্তরিক প্রতিবেদন। আজকের প্রতিবেদনে আমি যেটা উপস্থাপিত করতে চলেছি সেটি সম্পূর্ণ ক্লিয়ার করে দেব এবং সমস্ত ভাই বোনেদের, যারা নবাগত বাগানপ্রেমী বা যারা অভিজ্ঞ, প্রত্যেকের কাছে আবেদন, প্রতিবেদনটাই ভালো লাগলে শেয়ার করুন এবং একটি লাইক দিন। অবশ্যই কমেন্টে মতামত প্রকাশ করুন, আরও কিছু হলে ভালো হতো। সব কিছু মিলিয়ে আমরা ফ্যামিলি কেয়ার ছাদ বাগান থেকে সমস্ত ভাই বোনেদের কাছে একটাই অনুরোধ করব, যারা এখনও ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। আমরা একটু দেখে নিই আগে একটি সবজি বাগানে কী গাছ আছে, কী সামাজিক উদ্দেশ্য সম্পূর্ণ হতে পারে। আমরা শুরুতেই দেখছি দুটি আমলকি গাছ, পাশেই দেখছি আমরা বেগুন গাছ, আর একটু ভিতরে গেলে আরও দেখতে পাওয়া যাবে। আমরা দেখছি করলা গাছ, আমরা দেখছি পেঁপে গাছ প্রচুর উৎপাদন হচ্ছে। যে পেঁপে শরীরের খুবই উপকারী একটি সবজি। কাঁচায় পেপসিন লিভার ফাংশন ডেভেলপ করার জন্য যথেষ্ট কাজে আসে পেপসিন। সেই পেঁপে আজকের দিনে ছাদ বাগানেই তৈরি হচ্ছে। আমরা দেখছি ওলও বাংলার ঘরে ঘরে একটি সমৃদ্ধ সবজি। ওলের চাষটাও ছাদ বাগানে খুব ভালো রকম হয়েছে। আমি সামনে একটি বেড নিয়ে প্রথমে ডিসকাস করছি, পরবর্তী ডিসকাশন পরবর্তী বেডে আসব। বিভিন্ন জাতের পেঁপে, এটা বাংলাদেশের বাড়ি জাতের পেঁপে। একদম প্রথম ফুলটা থেকে পেঁপের উৎপাদন শুরু হয়েছে এবং প্রত্যেকটা পেঁপের চেহারা খুব ভালো রকমের। বরবটি, ঝিঙে, চিচিঙে, কলমি শাক সব মিলিয়ে ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে বহু জাতিক সবজি চাষ আমরা করে থাকি। সূর্যমুখী ফুল একটি গাছে কয়েকটি কুঁড়ি এসছে, তার মধ্যে দুটি ফুল ফুটেছে এবং বাগানের সৌন্দর্য বৃদ্ধিতে যথেষ্ট কাজে আসছে। সূর্যমুখী ফুল, টাইম ফুলের গাছগুলোকে রেডি করা হচ্ছে, এগুলো ডিজাইন করা হবে। আমরা বেগুনের গাছ, যেটা বাঙালির রান্নাঘরে খুব প্রসিদ্ধ একটি সবজি। বেগুনের চাষ সবসময় খুব ভালো রকম করে থাকি। যেমনি শীতকালে হয়েছিল, তেমনি গ্রীষ্মকালে হয়েছিল, তেমনি গ্রীষ্মের শেষে বর্ষার শুরুতে বেগুনের গাছ জমে উঠেছে। এদিকে কানিজ বরাবর প্লাস উত্তর দিকে কানিজ বরাবর দেওয়া আছে। আমরা দেখছি পেঁপে গাছের
রেগুলার পেঁপে হারভেস্ট করার পরেও প্রচুর পেঁপে আছে এবং প্রতিনিয়ত পেঁপের উৎপাদন রেডি হয়ে যাচ্ছে। আমরা এখন যেটা আসবো সেটা হলো ঢ্যাঁড়সের চাষ, যেটাকে ভিন্ডিও বলা হয়। বিভিন্ন সাইজের ঢ্যাঁড়সের গাছ রেডি হয়ে গেছে, যেগুলো রেগুলার সবজিতে যথেষ্ট উপকারী এবং কাজে আসে। পুঁইশাক 4x3 বেড বিশিষ্ট একটি অঞ্চলে চতুর্দিকে 4টে বাঁশের খুঁটি দিয়ে মাচা দেওয়া আছে। পুঁই গাছগুলো সেই বেষ্টনী ধরে উঠে পরিবেষ্টিত হচ্ছে। 2টি এরকম বেড দেওয়া আছে। কচু গাছও ছাদ বাগানে খুব ভালো রকম হয়েছে। এখানে একটি 10 ফুট বাই 2.5 ফুট বেডে শিকড় থেরাপির মাধ্যমে যেমনি করা হয়েছে, ঠিক তেমনই কচু গাছ আমরা গ্রো ব্যাগের মধ্যেও চাষ করেছি। প্রত্যেকটি কচু গাছ খুব উর্বর এবং ভালো রকম হয়েছে। এখন আমরা আসবো আদা। আমরা আদা গাছের চাষ বস্তায় ছাদ বাগানে করেছি এবং যেটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। জানুয়ারি মাস পর্যন্ত এই আদা গাছগুলো বস্তায় থাকবে, তারপর আদার উৎপাদন পাওয়া যাবে। বস্তায় যেমনি আদা চাষ করছি, ঠিক তেমনই আমরা সেই বস্তার নিচের দিকে চিচিঙে গাছ দিয়েছি, যেগুলো মাচায় উঠেছে। প্রত্যেকটি বস্তায় চিচিঙে গাছ দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি চিচিঙে গাছ মাচায় উঠে বিস্তার লাভ করেছে। কুমড়ো, চিচিঙে, শশা সব মিলিয়ে ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের বিভিন্ন রকম যে সমস্ত সবজি গাছ পাওয়া যাচ্ছে, সেগুলি কিন্তু প্রত্যেকটা সজীব, সুস্থ এবং সবল হয়ে বেড়ে উঠছে। আমরা এদিকে দেখি শশা গাছ মাচায় উঠে ভর্তি হয়ে গেছে, শশার উৎপাদন শুরু হয়েছে। আমরা যেমন ওদিকে দেখলাম বেগুনের গাছ উৎপাদনমুখী, আবারও চারা গাছ দেওয়া হয়েছে, এটি বর্ষার শেষের দিকে উৎপাদনের জন্য। আমরা দেখছি সেটা হলো বিভিন্ন রকম সবজি গাছ মাচায় পরিবেশিত হচ্ছে, যা শাক, ফল সব মিলিয়ে ফ্যামিলির 365 দিনের সবজি আজ ছাদ বাগান থেকেই হয়ে যায়। এবার আমরা আসবো যে উদ্দেশ্যের আজকের ভিডিও পরিবেশিত হচ্ছে, আজকের যে প্রতিবেদন, সেই প্রতিবেদন শুধুমাত্র এই সবজি উৎপাদন করে ব্যবহার করার জন্যই নয়, সামাজিক উদ্দেশ্য। আজকে যদি আমরা প্রতিটা বাড়ির ছাদে একটি করে ছাদে সবজি বাগান করি, তাহলে একটা জিনিস খেয়াল করবেন যে আমরা যদি আমাদের নিজেদের সবজিগুলো উৎপাদন করে নিতে পারি, বিষমুক্ত অর্গানিক সবজি যেমন আমরা উৎপাদন করতে পারি, ঠিক তেমনই জাতীয় সবজি ভাণ্ডার পূরণ করতে পারি। 365 দিনে আমি আমার ফ্যামিলির যে সবজি বাজার থেকে কিনতাম, সেই উৎপাদনটা আমি নিজেই যখন করে নিচ্ছি, তাহলে কি হলো, জাতীয় সবজি ভাণ্ডার পূরণ হলো। আর কি হলো, এই রকম একটা সবুজ বাগান ছাদের ওপর থাকা এবং সকলের ছাদের ওপর থাকার অর্থ হলো আজকের দিনে যে অক্সিজেনের ঘাটতি, পরিবেশ দূষণ বেড়ে চলেছে, সেই অক্সিজেনের ঘাটতি আমরা রোধ করতে পারি। কারণ জাতীয় অক্সিজেনের যে প্রয়োজন, মানুষ বেঁচে থাকার জন্য একটি গাছের যে কতটা প্রয়োজনীয়তা, সেটার বলে ব্যাখ্যা দিয়ে বোঝাবার মতো নয়। একটি গাছ একটি প্রাণ, এই কথায় যদি আমরা বিশ্বাসী হই, এই স্লোগানে যদি আমরা বিশ্বাসী হই,
তাহলে আসুন আমরা সকলে মিলে আমরা আমাদের ছাদের বাগানে এই রকম সবজি সবুজায়ন তৈরি করি। সব মিলিয়ে ছাদে যে সবুজায়ন, এটি কিন্তু একটি বিশাল সামাজিক দায়বদ্ধতা, এবং যে দায়বদ্ধতা আমরা আমাদের সামান্য রেগুলার 1 ঘন্টা পরিশ্রমের মাধ্যমে করতে পারি। তাহলে কি হলো, একদিকে যেমন আমরা বাগানের সবুজ অর্গানিক সবজিগুলো ফ্যামিলিতে ব্যবহার করতে পারি বিষমুক্ত, তেমনি সামাজিকভাবে অক্সিজেনের মাত্রা পূরণ করে ব্যালেন্স সম্পন্ন করে আমরা আমাদের সমাজকে এগিয়ে দিতে পারি। যাক, আজকের ভিডিও আর বিশেষ দীর্ঘায়িত করব না। সমস্ত ভাই বোনদের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এবং প্রত্যেকের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্যে শেয়ারের মাধ্যমে সারা দেশের মধ্যে ছড়িয়ে দেওয়ার কথা আবেদন জানাবো। এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন। যাক, প্রত্যেকের সশ্রদ্ধ নমস্কার জ্ঞাপন করে এবং ঈশ্বরের কাছে প্রত্যেকের সুস্থতা কামনা করে আগামীকাল যাতে করে একটি নতুন ভিডিওয়ে আমরা আবার কথা বলতে পারি, আরও কিছু নতুন তথ্য নিয়ে হাজির হতে পারি, আরও কিছু প্রয়োজনীয়তার উপলব্ধি আমরা সকলে মিলে করে উঠতে পারি, সেই কামনা করে, এছাড়াও ঈশ্বরের কাছে প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।